আমার নাম ইকরাম পাটোয়ারি। আমি ডাইরেক্টর হিসেবে আছি A1 মেরিন লিমিটেডে। অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক থেকে পেয়েছি। একটা ভিডিও দেখেছিলাম, ওই ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছিলাম, তারপর ওখান থেকে সূচনা শুরু। মেইনলি এটা আমার আম্মুর ড্রিম ছিল যে খামার পালা, ওই ড্রিম থেকে আসলে ইন্সপায়ার হয়ে তারপর আমি এখানে উদ্যোগ নিয়েছি। কারণ এটা একটু ইন্টারেস্টিং, অন্যগুলা সব আপনার আইদার ল্যান্ড বেসড ওর আপনার ওয়াটার থিম বেসড, বাট এটা তো নেচারের সাথে, এই কারণে দ্য ট্রাস্ট অ্যাকচুয়ালি। বিকজ আমি যখন প্রজেক্টে গিয়েছিলাম নিজের সাথে যখন গিয়েছিলাম ফিজিক্যালি, তখন ওয়েন আই স ইট অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ইন্সপায়ার্ড বিকজ আমি দেখে মুগ্ধ হয়েছিলাম, এই কারণে ওটা থেকেই আমার শুরু। হ্যাঁ, অফকোর্স, কারণ যখন আমি এটা ফিজিক্যালি যখন দেখি, আই টু আই কন্ট্যাক্ট হয় যখন, তখনই আমার কাছে খুব এটা মনোমুগ্ধকর একটা দৃশ্য মনে হয়েছে। অ্যান্ড আই ফিল দ্যাট এটা একটা ফিউচার আছে, কারণ পরবর্তী জেনারেশন আছে, ফিউচার জেনারেশন আছে, ওদেরও তো ভবিষ্যৎ আছে। ওই কারণেই আমি চিন্তা করলাম যে অফকোর্স দিস ইজ অ্যাকচুয়ালি আ গুড ইনভেস্টমেন্ট। আমি বিনিয়োগ শুধু না, আমি অবশ্যই ভবিষ্যৎ লাইফস্টাইল হিসেবে দেখছি। কারণ আমার ইফ আই গেট ম্যারিড, আমার যদি ছেলেপেলে হয়, আমার নাতিপুতি হয়, দে ক্যান অ্যাকচুয়ালি এনজয় দিস মোমেন্ট। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিভিলাইজেশন হচ্ছে, বিল্ডিং হচ্ছে, বাট উই নিড দ্য ভিলেজ এরিয়া, দ্য রুরাল এরিয়া, উই নিড দ্যাট এক্সপিরিয়েন্স। আলহামদুলিল্লাহ ভালো, সবার কমিউনিকেশন অনেক ভালো, আন্তরিক, আমার অনেক ভালো লেগেছে। প্রজেক্ট ভিজিট করার পর আমার আসলে অনেক চেঞ্জ হয়ে গেছিলো, অ্যান্ড আই লাইকড ইট বিকজ অফ দ্য রিভার, the cows and the food, the experience. It was actually very interesting and riveting. আমি প্রথমে মনে করেছিলাম যে is it a fraud, is it a scam, but আসলে দেখার পর no, it's not. It's actually a very interesting and it's a very riveting thing. So, and that inspired me, and that's why I actually came for this investment. Of course it is 100%. আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে এবং এটার গুরুত্ব অপরিসীম, কারণ প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা আশা আকাঙ্ক্ষা থাকে। সো এই প্রজেক্টটা আসলে একটা ফিউচার ইনভেস্টমেন্ট সহ এটা তার পরবর্তী জেনারেশনের প্রত্যেকটা পরিবারের একটা স্বপ্ন পূরণ করবে। অফকোর্স আমি বলবো, কারণ এটা একটা ভালো ইনভেস্টমেন্ট, অ্যান্ড সবাই আসলে যদি অংশগ্রহণ করে তারাও নিজে বেনিফিটেড হবে ফিউচারে ইনশাল্লাহ। আমি বলবো যে আপনারা প্লিজ কাইন্ডলি আসেন। আপনারা মনে করছেন যে স্ক্যাম, আপনাদের টাকা চলে যাবে, একবার এসে ভিজিট করে যান। কারণ আমি নিজে ভিজিট করেছিলাম, আমি তো ইনভেস্ট করি নাই। যখন আমি ফিজিক্যালি ভিজিট করলাম, যখন আমি পুরোটা দেখলাম, তারপর আমি সিদ্ধান্ত নিলাম আফটার আ উইক যে ওকে, আই উইল ইনভেস্ট মাই মানি ওভার হিয়ার অ্যান্ড দেন আই উইল গো অ্যাহেড উইথ দ্য এগ্রিমেন্ট অ্যান্ড দ্য ডিল। আমি তাদেরকে বলবো প্লিজ আপনারাও আমার সাথে আসেন, দরকার হলে আমি ভিজিট করে নিয়ে যাব, একবার দেখে নাও, যদি ভালো লাগে দেন ইনভেস্ট ইট, আদারওয়াইজ নো, দরকার নেই, বাট অ্যাটলিস্ট একবার দেখে যাও। এটা পুরো মনে হয়েছে একেবারে নট দ্য সেম থিং, কারণ অনেক সময় আপনারা কমন জিনিস পান, এটা পুরো আনকমন একটা জিনিস। আমি এরকম জিনিস আজ পর্যন্ত কোথাও দেখি নাই। সো লাইক কক্সবাজার রিসোর্ট দেখেছি, আপনার এখানে প্লট দেখেছি, ফুটবল মাঠও খেলেছি, ক্রিকেট মাঠও দেখেছি, বাট এটা পুরো একটা ডিফারেন্ট একটা জিনিস। লাইক ইটস অ্যান এক্সিকিউটিভ অ্যাগ্রো ফার্ম, যেটা বলে আমরা ফার্ম ভিল বলতেছি। সো এখানে যে কটেজটা আছে এটা আমাকে চোখে লেগেছে। লাইক দ্য কনসেপ্ট ইজ টেকেন ফ্রম থাইল্যান্ড অ্যান্ড I really liked it. So it is very, very uncommon, and I think everyone will like it. It's very rare also. Ji, dhanyawad. Thank you.